সারা দেশে জরুরি অবস্থা ঘোষণার পর প্রথম চাঞ্চল্যকর ঘটনা ছিল সিরাজ শিকদারের পতন। ১ জানুয়ারি ১৯৭৫ মাওবাদী উগ্র বামপন্থী দল পূর্ব বাংলা সর্বাহারা পার্টি প্রধান সিরাজ শিকদারকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে কমরেড সিরাজ শিকদার সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধুর সরকারকে উৎখাত করে শ্রেণীযুক্ত স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েমের সংকল্প নিয়ে ১৯৭২ সালে গঠন করেন গুপ্ত সংগঠন পূর্ব বাংলা সর্বাহারা পার্টি। গুপ্ত হত্যা, রাহাজানি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফাঁড়িতে সশস্ত্র হামলা, খাদ্য ও পাটের গুদামে অগ্নিসংযোগ, খাদ্যদ্রব্য বহনকারী পরিবহন ধ্বংস ইত্যাদি সহিংস, নাশকতা ও অন্তর্ঘাতমূলক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ ছিল পূর্ব বাংলা সর্বাহারা পার্টির সদস্যদের বিরুদ্ধে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের সময় সিরাজ শিকদার কোনো কিছু বলতে অস্বীকৃতি জানান। অতপর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি কারো সঙ্গে কথা বলতে চান কিনা, তখন তিনি বলেছিলেন শেখ মুজিবুর রহমান ছাড়া আর কারোরও সঙ্গে নয়। ২ জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধুর বাসায় গেলে প্রথম জানতে পারি যে পুলিশ হেফাজতে থাকাকালীন অবস্থায় সিরাজ শিকদার পুলিশের গুলিতে নিহত হন। এই খবর শুনে আমি দারুণভাবে স্তম্ভিত ও মর্মাহত হই। বঙ্গবন্ধুর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কোনো বিরোধী কুচক্রী মহল এই অত্যন্ত অনভিপ্রেত ও নিম্ননীয় ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন অনেকেই। যা হোক, পরের দিন অর্থাৎ ৩ জানুয়ারি ১৯৭৫ তারিখে পুলিশের এক ভাষ্যে বলা হয় যে নিজের দলের একটি গুপ্ত ঘাঁটি চিনিয়ে দেওয়ার জন্যে পুলিশ গাড়িতে করে সাভারের থেকে তাকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালাবার সময় সিরাজ শিকদার পুলিশের গুলিতে নিহত হয়েছেন। অতপর ঘটনাটির ব্যাপারে তদন্ত করার জন্যে সরকার একটি কমিটি গঠন করে। তথ্যসূত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ। লেখক এম এ ওয়াজেদ মিয়া।